আর ভালো থাক না থেকে যাবেন কোথায়? ভালো থাকতেই হবে। সমস্যা হাজারো আসতে পারে, কিন্তু মনের মধ্য থেকে যদি বলি আমি ভালো আছি, আমি যদি হৃদয় থেকে বলতে পারি যে আমি ভালো আছি, তাহলে দেখবেন অনেক 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 সমস্যা লাঘব হয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের বাড়ির ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন। আজকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আর আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকের এই মুহূর্তে আমি স্টুডিওতে আছি, লাইভ অনুষ্ঠানে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ ভীষণ পছন্দ করেন, আজকেরও দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে সমস্যায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমরা সবাই পড়ি। কারণ সমস্যা ছাড়া কোনো মানুষ নেই। কারোর সমস্যা দুটো, কারোর সমস্যা হয়েছে 200, কারোর সমস্যা হলো 2000। সমস্যাবিহীন মানুষ নেই। কারোর সমস্যা সংসার জীবনে, কারোর সমস্যা পারিবারিক জীবনে, কারোর সমস্যা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কারোর সমস্যা অর্থনৈতিক, ইনকাম হচ্ছে রাখতে পারছেন না, কাজ নেই, হওয়া কাজ আটকে যাচ্ছে, পাচ্ছেন না, বেকার, বেকারত্বের জীবন অতিবাহিত করছেন। অনেকের সমস্যা একটা জীবনে ভালো চাকরি না পাওয়া। জীবনে চাকরির চেষ্টা আপনি অনেক করেছেন, পারছেন না, চেষ্টা এবং চেষ্টা করে যাচ্ছেন, হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছেন, টেনশন বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে, রাতের ঘুম নেই। সমস্যার সন্তানহীনতা। অনেক মা আছেন যাদের হয়তো বিবাহ হয়েছে 2 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, এখনো মাতৃত্বের সুখ পাননি, মা ডাক শুনতে পাননি। কষ্ট কষ্ট হয়। একমাত্র ছেলে কিংবা মেয়েকে বিয়ে দিয়েছেন, সংসার জীবন নষ্ট হয়ে গেছে, আপনি চোখের সামনে দেখছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। জায়গা সম্পত্তি নিয়ে গন্ডগোল, নিজের ফ্যামিলির মেম্বারদের মধ্যে গন্ডগোল, ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে গেছেন। কাউকে টাকা দিয়েছেন, তুলতে পারছেন না। সমস্যা নেই এমন মানুষ নেই, সমস্যা থাকতে হবে, কারণ আমরা রক্তে মাংসের মানুষ। কিন্তু এই সমস্যা থেকে বেরোতে তো আপনি চাইছেন, উপায় তো পাচ্ছেন না। হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা উপায় খুঁজছেন, অনেক মানুষ আছেন যারা জেগে ঘুমাচ্ছেন। আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু আমি অকপটে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। অনেকে আছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে ফোন করেন, শুধুমাত্র জানেন সমস্যা কি আছে, জানেন, কিন্তু সমাধান করবার সামান্যতম প্রচেষ্টা নেই। আজকের আমার কাছে জানছেন, কালকের অন্যজনের কাছে, পরের দিন অন্যজনের কাছে, শুধু জেনে যাচ্ছেন, কাজ নয়। আর আরেক শ্রেণীর মানুষ আছে, সত্যি তারা সমস্যায় জর্জরিত হয়ে রামবাবুর কাছে যাচ্ছেন, শ্যামবাবুর কাছে যাচ্ছেন, মধুবাবুর কাছে যাচ্ছেন, যদুবাবুর কাছে যাচ্ছেন, শুধু টাকার পর টাকা খরচ করে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষটা করি, আমি তন্ত্রটা করি। জ্যোতিষ মতে বিচার, প্রেডিকশন, সমস্যা কোথায় আছে খুঁজে বার করা, এবং তন্ত্রের মাধ্যমে অবশ্যই তার সঙ্গে জ্যোতিষ, এই দুটোকে মিক্স করে আমি প্রতিকার দিই, যে প্রতিকারে কথা বলে। এই যে তন্ত্রের যে কথাটা বললাম, তন্ত্র যে কোনো দিনে করলে হয় না, একটা ক্ষণ দরকার, একটা মুহূর্ত দরকার, একটা ভালো যোগ দরকার। যে কোনো দিন ধরে করলাম হয় না, ভালো তিথি দরকার, তিথি নক্ষত্র দরকার।
অনেক মানুষ আছেন হতাশায় জর্জরিত হয়ে গেছেন, বেরোতে পারছেন না। একদম পরিষ্কার শব্দে বলছি, যদি বেরোতে চান, যদি রেজাল্ট যদি চান, সমস্যার সমাধান যদি চান, একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একবার, অনলি ওয়ান টাইমস। 26 তারিখ, এই মাসের 26 তারিখ ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার আগে যোগাযোগ করুন। সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে কাজ করি। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম? বিনয় কুমার দাস। বিনয় বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 28/6/94। জন্ম সময়? সকাল না সন্ধে? সকাল 7:25। জন্মস্থান? নন্দীগ্রাম। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ধন্যবাদ। 28শে জুন 1994 সালে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার হলো মঙ্গলবার, সকাল 7:25 নন্দীগ্রামে জন্মগ্রহণ করেছেন। আপনার কুম্ভ রাশি, কর্কট লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শনির মহাদশা, শনির অন্তর্দশা, এবং এই মুহূর্তে শনির 7.5 চলছে। শনির মহাদশা, শনির অন্তর্দশা, এই মুহূর্তে শনির 7.5 চলছে। লগ্নে, সরি, রাশির সঙ্গে রাশির সঙ্গেই শনি গ্রহ বসে আছে রেক্টোগেট অবস্থায়। শনি চন্দ্রের একটা যোগ, 20 যোগ, বিষাক্ত যোগ তৈরি করে রেখেছে এই জন্ম ছকে। বিষাক্ত একটা যোগ। এর পাশাপাশি বৃহস্পতি রাহুর একটা কম্বিনেশন, বৃহস্পতি রাহু, গুরু চণ্ডালী যোগ। সর্ব কাজে বাধা, সর্ব কাজে বাধা। পরিশ্রম করবেন, অর্থ পাবেন না। কোনো একটা কাজে লেগে থাকবেন, মান পাবেন না, সম্মান পাবেন না, অর্থ পাবেন না, স্যালারি পাবেন না, এবং কাজ করতে করতে হাঁপিয়ে যাবেন। মন থেকে যে একটা আনন্দ, মন থেকে যে স্যাটিসফাই হবে না। বাড়ির মেম্বার যারা আছে, মা বাবা ওয়াইফ যারা আছে এবিসিডি, তাদের নিয়ে টেনশনে ভুগতে হবে। হতাশা, টেনশন, ডিপ্রেশন, তার মধ্যে আপনি চলে যাচ্ছেন। বাড়ির কোনো মহিলা, মা হতে পারে, ওয়াইফ হতে পারে, কোনো মহিলা, ওনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভাবতে হবে। আমি যে 4-5টা কথা বললাম, ঠিক বললাম না ভুল বললাম? বিবাহ জীবনেও তো প্রবলেমে ভুগবেন আপনি। বিবাহ হয়েছে? প্রবলেমে হবে আপনার। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। কর্মজীবন আপনি তো লড়াই করছেন, আপনি উঠতে পারছেন না কেন? আপনি উঠতে পারছেন না কেন? শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির 7.5। শনি আপনাকে আষ্টে পিষ্টে ধরেছে। আর এই শনির 7.5 পিরিয়ডে জেনে রাখুন, এটা আপনার নয়, এটা 90% মানুষের ক্ষেত্রে শনির 7.5 পর্যায়ে নিজের গুরুদেব, গুরুস্থানীয় মানুষ, পিতা হোক, মাতা হোক, বা নিজের বয়োজ্যেষ্ঠ মানুষ, কেউ না কেউ গত হয়। একদম যাবে, এই ঘটনা বলছে আমাকে। আপনার কাজবাজের জায়গাটা ভালো নেই, আপনার কর্মের জায়গাটা ভালো নেই, কর্ম কাজবাজ। আপনি ইনকাম করছেন, রাখতে পারছেন না, হাতে রাখতে পারছেন না। 100 টাকা ইনকাম করলে 120 টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার। ধারের মধ্যে পড়ে যাচ্ছেন, ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন।
একবার 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 অনলি ওয়ান টাইমস একবার আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন। আপনাদের হলদিয়া, আপনি হলদিয়া থেকে বলছেন, আপনাদের হলদিয়া বলুন, ওদিকে নন্দীগ্রাম, আপনার ঘাটাল থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, দাসনগর থেকে শুরু করে বৃহৎ অঞ্চলের মানুষ আমাকে মেচেদাতে দেখায়। নন্দকুমার থেকে শুরু করে কোথায় নেই মানুষ, কাঁথি থেকে শুরু করে কোথায় নেই মানুষ। আপনি কেন পড়ে আছেন এইভাবে? প্রচন্ড মানে আজকে লাস্ট 5-7 বছর প্রচন্ড মানে জীবন চারিদিক থেকে ডালে ডুবে গেছি। আপনার একবার ইচ্ছে হয় না আমি একটু উঠে দাঁড়াই? হ্যাঁ অবশ্যই। চেষ্টা তো করছেন, চেষ্টা তো করছেন, কিন্তু কাজ তো পাচ্ছেন না। আপনি আসতে পারবেন, আপনার মনের মধ্যে সেই জায়গাটা নেই। তার কারণ এই যে ছক আমি পেলাম, এই ছকে আপনাকে আসতে দেবে না। আমি অকপটে বলছি ভাই, তোমার এই যে জন্ম ছক আছে তো, এই জন্ম ছকে তোমাকে আসতে দেবে না। কেন বলো তো? তুমি তো গ্রামের মানুষ, গ্রামে একটা বিষয় আছে সেই ভূতে ধরা, জানো তো? ভূতে ধরা, সেটা মানে রিয়েল হয় কি হয় না সেই বিতর্কে আমি যাব না, কিন্তু যারা তুমি হয়তো লক্ষ্য করে যেতে ভূতে ধরে তাদেরকে কখনো ওঝার কাছে নিয়ে আসা যায় না, চ্যাং দোলা করে নিয়ে আসতে হয়। কেন না? ভূত জানে, আমি তার অস্তিত্বকে স্বীকার করে কথাটা বলছি, অস্তিত্ব আছে কি নেই সেটা পরের পার্ট। সেই ভূত মহাশয় জানে যে আমাকে ওখানে নিয়ে গেলে আমাকে ঝাঁটা মানে পেটাই করে দূর করবে। ঠিক তোমার জন্ম ছকেও বেশ কিছু প্ল্যানেট এতটাই খারাপ অবস্থায় রয়েছে, সে প্ল্যানেট জানে আমি যদি অমুকের কাছে যদি যাই আমাকে ঝাড়ু মেরে আমাকে ঠিক করে দেবে। কেউ কথাটা বলছি বুঝতে পেরেছো? নিজের হৃদয় থেকে তুমি আগে সিদ্ধান্ত নাও ভাই, তুমি কি চাইছো। যদি মনে হয় যদি বেরোতে চাই, এটা যদি মনে হয় আমি বেরোতে চাই, আমি আগামী শুক্রবার মেচেদায় থাকবো। সোমবারে হলো অমাবস্যা, 26 তারিখ সোমবার হলো অমাবস্যা, তার আগের 3-4 দিন আগের শুক্রবারে আমি মেচেদায় থাকবো। যদি মনে হয় যে আমাকে বেরোতে হবে, একবার আমার সঙ্গে যোগাযোগ করবে, একবার, দুবার আসতে হবে না। অন টিভি মিডিয়াতে আমি বলছি, একবার আমার সঙ্গে যোগাযোগ করো, দুবার আসতে হবে না। জন্ম ছক আমাকে বলে দিচ্ছে এই জায়গাটা ট্রিটমেন্ট দরকার, জন্ম ছক আমাকে বলে দিচ্ছে এই জায়গাটা প্রবলেম, এটা সমাধান দরকার। তাহলে আপনি উঠে দাঁড়াতে পারবেন, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, আয় বাড়বে, উন্নতি হবে। অনেক মানুষ আছেন যারা চলছেন করতে পারছেন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছেন। কার বিষয়ে কথা বলতে চাইছেন? আপনার নাম বলুন। ফণীভূষণ ভট্টাচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। 16 মার্চ 1993। জন্ম সময়? রাত্রি 8টা। জন্মস্থান? আপনার জন্মস্থানটা বলুন। মুর্শিদাবাদের কোথায়? এখন কোথা থেকে বলছেন বললেন? শ্যামনগর থেকে কথা বলছেন। 16/3/93 মঙ্গলবার হলো জন্মবার, বহরমপুরে জন্মগ্রহণ করেছেন, রাত্রি 8টা। আপনার তো ধনু রাশি তুলা লগ্ন জানা আছে? ধনু রাশি তুলা লগ্ন, পূর্বসারা নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা মঙ্গলের, বুধের অন্তর্দশা। বাবা, এত লক্ষণ ভালো নাই। কি জানতে চাইছেন আপনি? সেটা আমিও তো দেখতে পাচ্ছি আপনার সময়টা খারাপ। হাতে কি পড়ে আছেন একটু ঠিকঠাক করে ই করুন। কি পড়েছিলেন? কি পড়েছিলেন? কিছু তো পড়েছিলেন, এ তো আমি তো দেখতে পাচ্ছি। ঠিকঠাক করে পড়ুন। নিজের গর্তে নিজে পড়ে যাচ্ছেন, পড়ে গেছেন অলরেডি। আপনার তো কর্মের জায়গা ডিস্টার্ব হয়ে গেছে।
আপনার তো কর্মে জায়গা ডিস্টার্ব একদম। একদম তাই। ওখানে কবে মুক্তি পাবো তাও? মুক্তি দেখুন পাবেন, দেরি আছে। আপনি নিজের গর্ত নিজে খুলেছেন, আগে ঠিক করুন, গর্ত ভরাট করুন। প্রচুর পরিমাণে গোপন শত্রুতে আবদ্ধ হয়ে আছেন আপনি, নিজের কাছের মানুষের দ্বারা শত্রুতা তৈরি হয়ে আছে, কর্মে জায়গা ডিস্টার্ব, নিজেই তার জন্য করে বসে আছেন নিজেই। দেখুন আমি যে কথাগুলো বলছি তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। কি করেন দাদা আপনি? আমি বর্তমানে কাজ নেই? না। বেকার ভালো লাগছে আপনার বেকার জীবন? তো কাজ করছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু হচ্ছে না। কি করে হবে? নিজের গর্ত নিজে খুঁড়েছেন, ভরাটটা করুন, ভরাটটা করুন। নিজের সমস্যা নিজে বৃদ্ধি করেছেন। কি করতে হবে? একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন, আমি ঠিক করে দেবো আপনাকে। আপনি ব্যারাকপুরে কবে বলছেন? ব্যারাকপুর না, আপনি দমদমে চলে আসুন সোমবারে, আগামী কাল বাদে পরশু। দমদমে কোথায়? দমদম রেল স্টেশনের ঠিক বাইরে আমার চেম্বার আছে। আচ্ছা। এরকম ভাবে জীবন কাটানো যায় না। নিজের সমস্যা নিজে বৃদ্ধি করে বসে আছেন, এই যে ছক পেলাম, দেখুন আমাকে বলতে হয়নি, আমি জাস্ট একটুখানি বলেছি, আপনি নিজে বলে দিচ্ছেন আমায়। জীবনে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে, ওভারকাম করতে হবে জীবনে। সোমবারে আমাকে দমদমে পাবেন, রেল স্টেশন, দমদম জংশন রেল স্টেশন থেকে বাইরে বেরোলেই আমার চেম্বার, সোমবার করে বসি। অনেকে ভাবেন হ্যাঁ দাদার কাছে যাব, হয় না, পারে না, কারণ জানে, এই প্ল্যানেট জানে যেমন একটা মানুষ আছে যার কাছে গেলে আমাকে একদম সোজা করে দেবে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে কাজ করি আমি, আর যে কোনো আমি পরিষ্কার বলি, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কি দরকার আপনার? ঈশ্বর আপনাকে দিয়েছে লিখে, ঈশ্বর আপনাকে লিখে দিয়েছে, প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছে, কিন্তু পাশাপাশি ছন্নছাড়া যোগ, কালসর্প যোগ, কেমদ্রম যোগ, শনির সাড়ে সাতি, দারিদ্র যোগ, এরকম কিছু অশুভ যোগও আপনাকে দিয়ে দিয়েছে। আর না হলে তো ঈশ্বরকে ডাকবেন না আপনি। ওই অশুভত্ব কাটাতে কাটাতেই তো ঈশ্বরকে ডাকবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে কথা বলতে চাইছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে কথা বলতে চাইছেন? আমি আমার সমস্যা। আপনি টিভি সাউন্ড মিউট করুন। আমি করছি। আপনার নাম বলুন। সৌমেন দে। সৌমেন দে। সৌমেন বাবু, তোমার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1999, 10 সেপ্টেম্বর, রাত 2:20। 10ই সেপ্টেম্বর 1900। সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর 1900। আপনি টিভি সাউন্ড মিউট করুন, ফোনে আমার সঙ্গে কথা বলুন। 10ই সেপ্টেম্বর 1989, রাত্রি 2টো বললেন। 2:20। জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল থেকে বলছেন। এখন কোথা থেকে বলছেন? এখন অন্ডাল থেকে বলছেন। রবিবারের রাত, শনিবারের রাত সকাল হলে রবিবার ছিল তো, শনিবারের রাত সকাল হলে রবিবার। ধনু রাশি কর্কট লগ্ন জানা আছে? ধনু রাশি কর্কট লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। বিবাহ করেছেন? ও হবে কি করে? হবেটা কি করে? টাইম তো অনেক পাস করে বসে গেছেন। এই যে ছকে তো বিবাহে বাধা, বিবাহে বাঁধন ক্রিয়া করা আছে। আবার সাউন্ড দাও। কি জন্য সাউন্ড? ফোনে কথা বুঝতে পারছো না, বারবার টিভিটাই করছো। আপনি বাইরে বেরিয়ে আসুন, বাবা মা ইতে বসে দেখুক। বলো কি বিষয় জানতে চাইছো, বলো।
দেখুন আমার কর্মস্থান কি আছে, সমস্যা কি আছে সেটা বলো। সমস্যা হচ্ছে আমার বিয়ে লাগছে না। এক্ষুনি কি বললাম যে বিয়ে হবে না, বিয়ে জায়গা বাঁধন করা আছে, বাঁধন করা আছে, বাঁধন করা আছে। বাসন করা আছে, ইয়েস। তাহলে কি করা যায়? এটাকে ঠিকঠাক মানে কাটাতে হবে। আমার কর্মস্থান কিছু মানে তুমি সিরিয়াস হও আগে, সিরিয়াসনেসটা ভীষণভাবে প্রয়োজন। তোমার মধ্যে সেই সিরিয়াসনেসটা নেই। কেন নেই? এরও কারণ আছে। 6 নম্বর ঘরে শনি চন্দ্র, 6 নম্বর ঘর, 6 নম্বর হলো রিপু ভাব, রিপু। সেখানে শনি এবং চন্দ্র একটা 20 যোগ তৈরি হয়েছে, 20 যোগ। চন্দ্র মানে নিজের মন, নিজের মনন, নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের থিঙ্কিং পাওয়ার। তোমার মধ্যে সবকিছুতে একটা সন্দেহবাদিকতা রয়েছে। আমি এভাবে বলি, কিন্তু তুমি যদি বাজারে যদি মাছ কিনতে যদি যাও 10টা দোকান তুমি ঘুরবে, কোন একটা পোশাক যদি কিনতে যাও 10খানা দোকান তুমি ঘুরবে, কোন একটা কিছু কেনার পর এটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না সেটা ভালো, নিজের প্রতি করবে। এটা কিন্তু নেগেটিভ গুণ নয়, এটা পজিটিভ গুণ। আমি তোমাকে বললাম এটা ভালো গুণ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? খুব তাড়াতাড়ি বলবেন। আমার স্বামীর ব্যাপারে জানতে চাইছি। স্বামীর ডেট অফ বার্থ বলুন। 7ই মে 1996, 7ই মে 1996। জন্ম সময় সকাল 11:55, 11:55। জন্মস্থান? শিলিগুড়ি। জন্মস্থান হলো শিলিগুড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো, খুবই ভালো লাগছে। 7 তারিখ মে মাস 1996 সাল, মঙ্গলবার হলো জন্মবার। ব্যবসা করেন স্বামী? হ্যাঁ, ব্যবসা করি। ধনুরাশি, সিংহ লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। এই যে জন্মছক, এটা হলো ব্যবসার ছক। ব্যবসা ভালো চলছে না বর্তমানে এখন। শরীর স্বাস্থ্য নিয়েও ভুগবে। অল্পতে মাথা গরমের প্রবণতা রয়েছে, অল্পতে রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, এবং যে পরিমাণ অর্থ ইনকাম করতেন একটা সময় সেটা এখন বর্তমানে নেই। প্রচুর পরিমাণে লড়াই করছে, কিন্তু সেই অনুযায়ী আয় উন্নতি নেই। এবং পরিবার জীবনেও, পারিবারিক জীবনেও ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। বলুন কি জানতে চাইছেন, বলুন। এখন জানতে চাইছে উনি এখন শিলিগুড়িতে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছিল না জন্য ইদানিং ব্যাঙ্গালোরে গেছে, 1 মাস হলো ওখানে কাজ করছে একটা প্রাইভেট কোম্পানিতে। তো সেটা কি ওনার মানে আমাদের যে সমস্যা সেটার জন্য কি সেটা ঠিক আছে? দেখুন, আলটিমেট এই যে ছকটা পেলাম, তো এনার কর্মক্ষেত্রটা খারাপ, এনার কর্মক্ষেত্রটা খারাপ, কর্মস্থানটা খারাপ। এবং এটা ঠিক করবার জন্য ওই জল পড়া তেল পড়া বা কাউকে দেখিয়েছিলেন? না 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 কিছু? তাহলে বাড়িতে কে কাজ করেছে? বাড়িতে একটা নেগেটিভ কাজ হয়ে আছে তো বাড়িতে। সেটা তো হয়ে আছে, সেটা তো আমরা বুঝতে পারি। আমিও তো বলে দিচ্ছি আপনাকে, বাড়িতে একটা নেগেটিভ কাজ হয়ে আছে। এটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। উনি ব্যাঙ্গালোরে কেন, উনি অন্য জায়গায় অন্যত্র গেলেও কাজ ঠিকঠাক হবে না। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, দমদমে সোমবার, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। জীবনের সমস্যা হাজারো আছে, সমাধান একটাই, 26 তারিখ ফলহারিণী অমাবস্যা। নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।